হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের করাচ্ছি দশম শ্রেণীর কোষে 18 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা দেখো একটু অন্যরকম অঙ্কটা, যে গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণের পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃত গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল হিসাব করে লিখি। এবার প্রথমে তোমাদের বের করতে হবে কি মাঠের ভেতরের 4টি ঘনাকৃতি গর্তের আয়তন। এই যে 4 × 4 কিউব, মানে একটা গর্তের আয়তন হচ্ছে ঘনাকৃতি, যেহেতু বলছি এ কিউব হলো ঘনকের আয়তন, তাহলে 4 × 4 কিউব হবে ঘনমিটার সমান 4 গুণ ওই 4 কিউব, মানে আরো 3টে 4, মোট 4টে 4, 4 4 16, 4 16 64, 64কে 4 দিয়ে গুণ করলে 256 ঘনমিটার হয়। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 মিটার গুণ 15 মিটার সমান 300 বর্গমিটার। এবার বলছে ওই মাঠেরই 4টে গর্ত করা হয়েছে, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে? 4 × 4 স্কোয়ার, তার মানে কি 4 গুণ 4 গুণ 4 × 4 গুণ 4 4 16, 4 16 64 বর্গমিটার। আচ্ছা, এইবার 4টি গর্ত বাদে আয়তক্ষেত্রের মাঠের ক্ষেত্রফল 300 বিয়োগ 64 সমান 236 বর্গমিটার। এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এবার জমির উপর যে মাটি ছড়িয়ে দেওয়া হয়েছে তার উচ্চতা যদি h হয়, তাহলে তার আয়তন কত? আয়তন সমান 236 × h ঘনমিটার। এই 236h আর এই 256 দুটোই সমান, কারণ ওই মাটিটাই ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন অনুসারে 236h = 256, তাহলে h = 256/236 সমান এটা ভাগ করলে 1/20/236 হয়। 4 দিয়ে ভাগ করলে 5, আর নিচেরটা 4 দিয়ে ভাগ করলে 59, তার মানে 1/5/59 মিটার হচ্ছে এই উচ্চতা। উত্তর, মাঠের তলের উচ্চতা 1/5/59 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যারা চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করবে আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে।